লোকসভা ভোটের আগে পুজো দিতে মন্দিরে অভিষেক ব্যানার্জি। প্রতিবারই ভোটের আগে এলাকায় প্রচার শুরুর আগে বাবা বড়কাছারির মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর দুবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতে তিনি সাংসদ হয়েছেন। এবার টানা তৃতীয়বার জিতে হ্যাট্রিক তিনিই করছেন। তা এক প্রকার ঠিক হয়েই রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ অভিষেকের বিরুদ্ধে যারা প্রার্থী হয়েছেন তাদের কেউ ধারে ভারে অভিষেকের কাছেই যান না। তাই এবারের জয়ও তার কাছে শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করেন রাজনীতির কারবারিরা। তৃণমূলকে কার্যত বিরোধীরা এই আসনটি ওয়াক ওভার দিয়েছেন বলেই মত তাদের। বুধবার দুপুর 1টা নাগাদ তিনি এসে পৌঁছন বাবা বড়কাছারির মন্দিরে। সেখানে পুরোহিতের সঙ্গে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পুজো সারেন। শিবলিঙ্গকে দুধ দিয়ে নিজের হাতে স্নানও করান অভিষেক। পাশাপাশি এরপর তিনি মন্দির প্রদক্ষিণ করেন। দলীয় কর্মী সমর্থকেরাও উৎসাহ নিয়ে উপস্থিত ছিলেন এই বড়কাছারি মন্দিরে। পুজো শেষে সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। আগামী 2-1 দিনের মধ্যেই নিজের কেন্দ্রে প্রচার শুরু করবেন অভিষেক। তবে তিনি এখনও এলাকায় প্রচারে না নামলেও দলের কর্মীরা ইতিমধ্যেই দেওয়াল লিখন থেকে শুরু করে পোস্টার, ফেস্টুন সবই ঝুলিয়েছে সমস্ত লোকসভা কেন্দ্র জুড়ে। প্রসঙ্গত বলি, 10ই মার্চ রাজ্যের সমস্ত কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নাম ঘোষণার পর থেকে প্রার্থীরা নিজের নিজের এলাকায় ভোটের প্রচারেও নেমে পড়েছেন জোর কদমে। কিন্তু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এখনো পর্যন্ত এলাকায় প্রচারের নামেননি। বুধবার নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাবা বড়কাছারির মন্দিরে পুজো দেন তিনি। 2-1 দিনের মধ্যেই এলাকায় প্রচার শুরু করবেন বলেও তৃণমূল সূত্রে খবর। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা এদিন কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন দেখি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোটের প্রচার শুরু করার আগে আরও একবার বাবা বড়কাছারির মন্দিরে পুজো দিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে যখন তিনি প্রার্থী হয়েছিলেন এই কেন্দ্র থেকে, তখনও প্রচার শুরু করার আগে এই বাবা বড়কাছারির মন্দিরেই পুজো দিয়েছিলেন তিনি। আর এবার তৃতীয়বার তার জয় নিশ্চিত করতে কার্যত সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন রাজনীতির বিশ্লেষকরা বা রাজনীতির কারবারিরা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারে খুব শীঘ্রই আগামী 2-1 দিনের মধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে তার প্রচার কাজ শুরু করবেন। আর সেই প্রচার কাজ শুরুর আগেই বুধবার দুপুর 1টা নাগাদ তিনি পৌঁছে যান বড়কাছারি মন্দিরে। আর সেখানে গিয়ে তিনি ভক্তি ভরে পুজো দেন। শিব লিঙ্গকে তিনি দুধ দিয়ে স্নান করান। পাশাপাশি মন্দিরের যে যাবতীয় যে কর্মকাণ্ড রয়েছে সেগুলিতে অংশগ্রহণ করেন, পুরোহিতদের সাথে মন্ত্র উচ্চারণ করেন এবং এই মন্ত্র উচ্চারণের পাশাপাশি ভক্তিভরে পুজো দিয়ে তিনি এদিন এই বড়কাছারি মন্দিরে পুজো পর্ব শেষ করেন এবং তারপর এলাকার সাধারণ মানুষ যারা ছিলেন সেখানে তাদের সাথে তিনি কুশল বিনিময় করেন, তাদের সাথে জনসংযোগ করেন এবং খুব শীঘ্রই তিনি এই কেন্দ্র থেকে প্রচার কাজ শুরু করবেন তেমনটাই জানান। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র রাজ্যের যে 42টি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে অত্যন্ত চর্চিত লোকসভা কেন্দ্র। তার কারণ এই কেন্দ্রের প্রার্থী হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত দুবারও তিনি এখান থেকে প্রার্থী হয়েছিলেন। প্রথমবার প্রায় লক্ষাধিক ভোটে জিতেছিলেন এবং দ্বিতীয়বার তিনি প্রায় 3.5 লক্ষ ভোটে জিতেছিলেন। আর এবারে তার ভোটের মার্জিন অন্তত 5 লক্ষ হবে, এমনটাই কিন্তু তৃণমূল কর্মীদের দাবি। তার কারণ এই লোকসভা কেন্দ্র থেকে যারা বিরোধী দলের প্রার্থী হয়েছেন তারা সেভাবে ধারে বা ভারে কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে পাল্লা দিতে পারবেন না, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিরোধীরা এই লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী তালিকা বা প্রার্থীদের নাম ঘোষণা করতে যথেষ্ট গড়িমসি করেছে। আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি হুঙ্কার ছেড়েছিলেন এই কেন্দ্র থেকে তিনি প্রার্থী হবেন। শেষ মুহূর্তে তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হননি, সরে যান। আইএসএফ প্রার্থী করে মজনু লস্কর নামে এক আইনজীবীকে। অন্যদিকে
সিপিএম এর সাথে আইএসএফ এর জোট ভেঙে যাওয়ায় সিপিএমও এই কেন্দ্র থেকে প্রতিকুর রহমান নামে এক তরতাজা যুবককে এখানে প্রার্থী ঘোষণা করে। প্রতিকুর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে বিধানসভা ভোটে লড়াই করেছিলেন, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। আর অন্যদিকে সবার দৃষ্টি ছিল যে বিজেপি এই কেন্দ্র থেকে কাকে প্রার্থী করবে সেদিকেই। অবশেষে বিজেপির তরফ থেকেও দুবার এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়। মঙ্গলবারই ববির নাম বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয় এবং ডায়মন্ড হারবার থেকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের ময়দানে লড়ছেন এমনটা জানিয়ে দেওয়া হয়। এবং তারপর কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বড়কাছাড়ি মন্দিরে পুজো দিলেন এবং আগামী 2-1 দিনের মধ্যেই তিনি ভোটের প্রচার কাজ শুরু করবেন, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রের খবর। রাজ্যের অন্যান্য যে সমস্ত আসনগুলিতে ভোট আগে রয়েছে সেই সমস্ত জায়গাতে তাকে প্রচারের কাজে যেতে হচ্ছেন, তাই নিজের লোকসভা কেন্দ্রে তিনি সেইভাবে সময় দিতে পারছেন না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় দিতে না পারলেও তার দলের যারা কর্মীরা রয়েছেন এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে তারা মিটিং মিছিল করছেন। ইতিমধ্যেই বহু জায়গাতেই দেওয়াল লিখনের কাজ কমপ্লিট, পোস্টার ফেস্টুন, দলের পতাকা টাঙানোর কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে সশরীরে না থাকতে পারলেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীরা যে লড়াইয়ে নেমে পড়েছেন সেটা বলাই যায়। আর আগামী 2-1 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই ভোটের প্রচার কাজ নিজের লোকসভা কেন্দ্রে শুরু করবেন এমনটা কিন্তু জানা যাচ্ছে। আর সেই প্রচার কাজ শুরু করার আগেই এদিন তিনি বাবা বড়কাছাড়ির মন্দিরে পুজো দিলেন। লোকসভা ভোটের আগে পুজো দিতে মন্দিরে অভিষেক ব্যানার্জি। প্রত্যেকবারই ভোট শুরুর আগে বা ভোটের আগে এলাকায় প্রচার যখন শুরু হয় তার আগে বাবা বড়কাছাড়ির মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর দুবার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতে তিনি সাংসদ হয়েছেন, আর এবার টানা তৃতীয়বার জিতে হ্যাট্রিক তিনি যে করছেন তা এক প্রকার ঠিক হয়েই রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ অভিষেকের বিরুদ্ধে যারা প্রার্থী তাদের কেউ ধারে ধারে অভিষেকের কাছেই যান না, তাই এবারের জয়ও তার কাছে শুধুই সময়ের অপেক্ষা বলেই মনে করেন রাজনীতির কারবারিরা। তৃণমূলকে কার্যত বিরোধীরা এই আসনটা ওয়াক ওভার দিয়েছেন বলেই মত তাদের। বুধবার দুপুর 1টা নাগাদ তিনি এসে পৌঁছন বাবা বড়কাছাড়ির মন্দিরে। সেখানে পুরোহিতের সঙ্গে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে পুজো সারেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।